সম্পূর্ণ তেল ছাড়া নিরামিষ এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। যে কোনো নিরামিষ দিনে কিংবা একাদশীর জন্য কিন্তু তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই খুব তৃপ্তি করে খাবে। তো সবার প্রথমে আমি এখানে চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তোমরা পরিমাণ বুঝে সুজিটা কম বেশি নিতে পারো। যে কাপ দিয়ে সুজি নিচ্ছি তার দ্বিগুণ আমরা দুধ ব্যবহার করব। আর তোমাদের কাছে যদি দুধটা না থাকে সেক্ষেত্রে তোমরা জল দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবে। আমার কাছে যেহেতু দুধটা অ্যাভেলেবেল ছিল তাই দুধ দিয়েই করছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারো কিংবা ঘি বাটার দুটোই কিন্তু স্কিপ করতে পারো। এবার ঘি আর দুধটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। ঘিটা ভালো করে মিশিয়ে নেবার পর দুধটা যখন এমন পুরোপুরি ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। এই রেসিপিটাতে কিন্তু সুজিটা ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা সুজি ব্যবহার করা যাবে। আর বানানো কিন্তু অনেকটাই সোজা এবং খুব কম সময়ে তোমরা এই রেসিপিটি বানিয়ে দিতে পারবে। তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, অনেকটা হেলদি হয়। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা খেয়ে থাকাও যাবে, খুব জলদি খিদে একটাও পাবে না। সুজিটা অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো ড্রাই হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা সুজিটাকে নামিয়ে নেব। সুজিটাকে দলা পাকিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার সুজিটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করা আলু। আমি সেদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো দানা দানা থেকে না যায়। তোমরা দেখে বুঝতেই পারছো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি, প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ হবে। এবার সব উপকরণগুলোকে একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আলুটা আর সুজি যেন একসাথে ভালো করে মিশে যায় তাই একটু সময় নিয়ে মাখতে হবে। প্রায় 5 মিনিট মতো আমি এই সুজি আর আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। সুজি আর আলু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এবার হাতে সামান্য পরিমাণে একটু তেল মেখে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এবার লম্বা লম্বা সাইজ করে আমরা এটাকে তৈরি করে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। এভাবে করে সম্পূর্ণ সুজি আর আলুর পেস্টটাকে এভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। তারপর এটাকে আরও একটু অ্যাট্রাকটিভ বানানোর জন্য আমি এখানে একটা ছাকনা নিয়ে নিয়েছি। ছাকনার পেছনের অংশটা দিয়ে এভাবে হালকা একটু প্রেস করলেই কিন্তু এর ওপরে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তোমরা দেখতেই পারছো। তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন সহজ এবং হেলদি রেসিপি তোমাদের কাছে আরও শেয়ার করতে পারি। এভাবে করে সবগুলোকেই কিন্তু শেপ দিয়ে নেব। এভাবে শেপ দেওয়া হয়ে যাবার পর অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব, খুবই সামান্য পরিমাণ, প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ হবে। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 টেবিল চামচ মতো সর্ষে। কালো সর্ষেটা দিলে বেশি ভালো হয়, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এই সর্ষেটাই ব্যবহার করছি। আর 3 থেকে 4টা কারি পাতা দিয়ে দেব। এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশতে দেব। তেলের সাথে ভালো করে মিশে যাবার পর উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির লেচিগুলো আমরা যে বানিয়ে রেখেছিলাম। এটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তোমরা যদি সামান্য একটু তেলের পরিমাণটা বেশি করে নাও তাহলে কিন্তু এটা কড়াইয়ের সাথে লেগে যাবে না। আর আমি যেহেতু একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি তাই নাড়াচাড়া করতে একটু অসুবিধে হচ্ছিল। হালকা একটু নাড়াচাড়া করে আমি সেটাকে নামিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু 1/2 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সেটা সম্পূর্ণ অপশনাল, সেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। এবার সেই প্যানের মধ্যে আমি একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি এখন কোনো রকমের তেল ব্যবহার করিনি। দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। তোমাদের কাছে যদি টমেটো সস কিংবা চিলি সস থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে ব্যবহার করতে পারবে। আর যদি আমিষ দিনে খেতে চাও তাহলে পেঁয়াজও ব্যবহার করতে পারবে। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এই টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো।
টমেটোটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একসাথে হালকা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা ও টমেটোটা একসাথে ভালো করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে সুজির নাস্তাগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।